আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়্যিদানা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন আন-নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ওলিয়া উলিয়াদের মাজারগুলি ধেদারছে, ভাঙ্গা হচ্ছে। কেন এই মাজার ভাঙ্গা, এ বিষয়ে আজকে আলোচনা করব। আর ভ্রান্ত ভয়ঙ্কর ওয়াহাবি মতবাদ কিভাবে পৃথিবীতে বিস্তার লাভ করলো, সৌদি আরবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলো, তার বিবরণ আজকে প্রকাশ করব। যারা ধৈর্য সহকারে আমার আলোচনাটা শুনতেছেন তাহাদেরকে অনুরোধ করি, দরদিরা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার আলোচনাটা আপনারা শুনবেন। এবং আমি আলোচনা করার আগে অথবা পরে আমি কোথায় থেকে আলোচনা করেছি, কিভাবে করেছি যদি জানতে চান তাহলে আমি কিঞ্চিত ডকুমেন্ট দিব, দলিল দিব এবং সরাসরি ফোনে যোগাযোগ করে দলিল নিতে পারেন। তা যাক, আলোচনা শুরু করতেছি। আলোচনার শিরোনাম হলো ভয়ঙ্কর ভ্রান্ত ওয়াহাবি মতবাদ প্রচারের নেপথ্য, কিভাবে সৌদি আরবে এটা বিস্তার লাভ করেন এবং সারা মুসলিম জাহানকে ছেয়ে ফেলেন। ব্রিটিশ গুপ্তচর মিস্টার হ্যাম্পার একটি ডায়েরি লিখেছেন। সেই ডায়েরিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনী সে ডায়েরিটি উদ্ধার করেন ব্রিটিশ সেনা ছাউনি থেকে। মিস্টার হ্যাম্পার সাহেব তিনি কিভাবে সৌদি আরবে, নজদে, হেজাজে, আশিরে এবং জাজিরাতুল আরবের নাম পরিবর্তন করে সৌদি আরব রাখলেন এবং কিভাবে ভ্রান্ত ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা করলেন এবং আওলাদে রাসূলদের পবিত্র মাজার শরীফগুলো তারা ভাঙলেন, তার বিশদ বর্ণনা তিনি তার ডায়েরিটিতে লিখে রেখেছেন। কথায় বলে না যে অপরাধী অপরাধ করে ঠিকই, কিন্তু তাহার অপরাধের দলিল দস্তাবেজ ডকুমেন্ট সে নিজেই রেখে যায়। ঠিক। তা ব্রিটিশ গুপ্তচর মিস্টার হ্যাম্পার সাহেব যে অপরাধ করলেন, মুসলিম জাহানকে ক্ষতবিক্ষত করলেন, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করলেন, ওলিয়া উলিয়াদের মাজার, নবী রাসূলদের, আওলাদের রাসূলদের মাজার শরীফ ভাঙলেন, এগুলো তিনি নিজেই লিখে রেখেছেন, তিনি নিজেই তার সাক্ষী। তো জার্মান সেনাবাহিনী ব্রিটিশ ছাউনি থেকে ডায়েরিটি উদ্ধার করার পরে সেটা জার্মানের স্পিগল পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করে। সেখান থেকে তথ্য উপাত্ত নিয়ে তুরস্কের হাকিকত কিতাব-হেভি প্রকাশনী সেটা প্রকাশ করে বই আকারে। সে বইটার নাম হলো কনফিশন অফ ব্রিটিশ স্পাই। সেটাতে বিবরণ দেওয়া আছে কিভাবে সৌদি আরবে ওয়াহাবি মতবাদ বিস্তার লাভ করে আর কিভাবে তারা মাজার শরীফগুলো ভাঙে। আমাদের দেশের লোকেরা তাওহীদি জনতা নাম দিয়ে মাজার শরীফের উপর হামলা চালায়। হায় রে মানুষ, হায় রে তাওহীদি জনতা। আর তাদেরকে যারা নেতৃত্ব দেয় সেই বোকা বোকা মৌলবী মোল্লা, তোমরা জানো না কিভাবে তোমাদের নবী এবং তোমাদের আওলাদের রাসূলদের মাজারগুলো তারা ভেঙেছিল। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি মুসলিমরা হুশিয়ার সাবধান। তো তাহারা কি করলো, 1801 সালে তাহারা ইমাম হুসাইন বাবা এবং ইমাম হুসাইন বাবার আওলাদ যাহারা কারবালায় শহীদ হয়েছিল, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল মুনাফিকদের হাতে, তাহাদের মাজার শরীফগুলো ভেঙে ফেলে 1801 সালে। তো তাহারা আবার 1803 সালে
তাহারা পবিত্র ভূমি মক্কা শরীফে তারা আক্রমণ করে এবং মক্কা শরীফে কাবা ঘরের গিলাফে তারা আগুন ধরিয়ে দেয় এবং তারা ব্যাপক লুটোতরাজ করে হত্যাযজ্ঞ চালায়। এবং তাহারা 1804 সালে পবিত্র মদিনা মনোয়ারায় হামলা করে এবং মদিনা শরীফের অধিবাসীদেরকে তারা লাঞ্ছিত করে এবং জান্নাতুল বাকিতে যে সকল সাহাবে আজমাইন এবং তাহাদের পরিবার পরিজন আওলাদের রাসূলদের মাজার শরীফ ছিল, সেই মাজার শরীফের উপরে গম্বুজ ছিল এবং গম্বুজের থাকা সত্ত্বেও সেখানে নেমপ্লেট ছিল, নেমপ্লেটে আওলাদের রাসূলদের নাম ছিল এবং সাহাবে আজমাইনদের নাম ছিল, তাদের সন্তান সন্ততিদের নাম ছিল, সেগুলো তারা ভেঙে ফেলে। তো সেই ধারাবাহিকতাই তাদের কাছ থেকে শিখেই আজকে মাজার শরীফে এই হামলা। তো ব্রিটিশ গুপ্তচর হ্যাম্পার সাহেবকে নিয়োগ দিল কে? তাকে নিয়োগ দিল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় দেখলো যে মুসলমানেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে, মুসলমানদের মধ্যে কিছু কিছু ওলিয়া উলিয়া বিশেষ কারামত প্রকাশ করে যা অন্য ধর্মাবলম্বীদেরকে হতাশ করে, এবং মুসলমানদের নবী রাসূলদের আওলাদ রাসূলদের যে পবিত্র মাজার শরীফগুলি এগুলো মুসলমানদের তীর্থস্থান হিসাবে সম্মানিত হয়, লোকেরা সেখানে ভ্রমণ করতে আসে, মাজার শরীফ জিয়ারত করতে আসে। আর মুসলিমদের যে ঐক্য, সেই ঐক্য দেখে এই ব্রিটিশ বেনিয়ারা একটা পরিকল্পনা করলো কিভাবে মুসলমানদের মধ্যে বিভক্ত করা যায়, মুসলমানদেরকে খণ্ড খণ্ডভাবে বিভক্ত করে তাদের মধ্যে ঝগড়া লাগানো যায়। তো তারা কি করলো? মিস্টার হ্যাম্পার সাহেবকে পাঠাইলো সৌদি আরবে। তখন কিন্তু এটার নাম সৌদি আরব ছিল না, এটার নাম ছিল জাজিরাতুল আরব। সেখানে বর্তমানে যে সৌদি রাজবংশ, তাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা সৌদি রাজবংশের কেউ না। এই সৌদি রাজবংশের ছিলেন কে? উসমানীয় সাম্রাজ্যের আমলে, তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের সময়ে মক্কা মদিনার শাসক ছিলেন হযরত শরীফ গালিফ আফিন্দি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন আওলাদে রাসূল, মা ফাতেমার বংশের একজন শাসক। ওনার নাম ছিল উবাইদুল্লাহ মাহাদি। তিনি মিশরের জাব নদীর তীরে ফাতিমি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই ফাতিমি রাজ্যের বংশধর হলেন গিয়া হযরত শরীফ গালিব আফিন্দি রহমাতুল্লাহ আলাই। তিনি মক্কা মদিনার শাসক ছিলেন এবং মক্কা মদিনার খাদেম ছিলেন, এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে মিলাদ শরীফ পাঠ করতেন। তখনকার যুগে কামানের গোলা মেরে সেই শরীফ গালি আফিন্দি রহমাতুল্লাহ আলাইহির সেনাবাহিনী কামানের গোলা মেরে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে তারা ইয়া নবী সালামু আলাইকা বলে মিলাদ পড়ত। তাহারা নবীর নামে স্লোগান দিত, পতাকা উড়াইতো। সেই মক্কা শহর থেকে মদিনা শহর পর্যন্ত পুরা রাস্তা তাহারা কি করত? সাজাইতো, সুশোভিত করত। 12ই রবিউল আউয়াল আসলে মক্কা মদিনা আনন্দের হিল্লুল বয়ে যেত। আর মুসলমানেরা দলে দলে বিভিন্ন দেশ থেকে এসে নবী পাকের রওজা পাকে এসে তারা কি করত? নবীজিকে সালাম জানাইতো, আওলাদে রাসূলদেরকে সালাম জানাইতো, তাদের মাজার শরীফ জিয়ারত করত। আজ সেই ওয়াহাবিদের প্ররোচনায় পড়ে আজকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ রওজা পাককে তারা দেয়াল দিয়ে ঘিরে রেখেছে। কোনো আশেক যাইলেও সেখানে প্রাণ ভরে দেখতে পায় না এবং প্রাণ ভরে সেখানে অবস্থান করতে পারে না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণ ওয়াহাবিদের কারসাজি। তারপরে যে সৌদি আরবের রাজা, সৌদি আরব নাম ছিল না, ছিল জাজিরাতুল আরব। সেই জাজিরাতুল আরবের নাম হলো সৌদি আরব। কিভাবে হলো? আজকে ওয়াহাবি দারার, ওয়াহাবি ঘরানার মোল্লারা বলে থাকে যে কি কোনো কিছু নিজের নামে দিলে বলে এটা শিরিক, শিরিক। অথচ সৌদি আরবের নামই হয়েছে বিন সৌদের নামে। বিন সৌদ কে ছিলেন? বিন সৌদ ছিলেন সৌদি আরবের দরিয়া প্রদেশের একজন জমিদার। সে ছিল উচ্চবিলাসী শাসক, জমিদার। তাকে সেখান থেকে কাস্ট করে তুলে এনে ব্রিটিশ সরকার তাকে বিভিন্ন কলাকৌশলে তাকে সৌদি আরবের রাজা বানায় দেয়।
তাহার নাম ছিল বিন সৌদ, তাহার ছেলের নাম ছিল কিং আব্দুল আজিজ। সেই কিং আব্দুল আজিজ ছিল একজন দস্যু, সে নির্বিচারে মানুষকে হত্যা করত। আর আরবের নজদ প্রদেশের 1703 সালে জন্মগ্রহণ করেছিলেন একজন ব্যক্তি, তার নাম হলো আব্দুল ওহাব নজদি। সে আব্দুল ওহাব নজদির তার নাম ছিল আব্দুল, তার বাপের নাম ছিল ওহাব, আর তার ভাইয়ের নাম ছিল সুলাইমান। সে ছিল উচ্চবিলাসী একজন আলেম। সে তালেবে এলেমের পোশাক পরে থাকতো এবং সে প্রায়ই তার বাপ এবং ভাইয়ের সাথে বিভিন্ন ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে সে ঝগড়া বাঁধিয়ে দিত। তখন ব্রিটিশ গুপ্তচর মিস্টার হ্যাম্পার এসে তালাশ করতে লাগলেন যে একটা উচ্চবিলাসী আলেম দরকার আর একজন উচ্চবিলাসী জমিদার দরকার। কারণ মানুষকে কাবু করতে হইলে ধর্ম এবং রাষ্ট্র দুইটা একীভূত করে তারপর মানুষকে কাবু করা যায়। রাষ্ট্র এবং ধর্ম একীভূত না হলে কোনো মানুষ সে কথাটা, শাসনটা আর মেনে নেয় না। তাই দরিয়া প্রদেশের শাসক সে বিন সৌদকে এনে, আর এই নজদের অধিবাসী, নজদ আপনারা জানেন যারা আলেম ওলামা, যে নজদ নবীজিকে একবার ফজরের নামাজের পরে নবীজিকে বলেছিলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়েমেনের সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ইয়েমেনের জন্য দোয়া করুন। নবীজি দোয়া করলেন। তারপরে অন্য প্রদেশের সাহাবীরা বলেছিলেন, হুজুর আমাদের প্রদেশের জন্য দোয়া করুন। নবীজি দোয়া করলেন। কিন্তু নজদের কিছু সংখ্যক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমাদের নজদের জন্য দোয়া করুন। নবীজি দোয়া করলেন না এবং বললেন, নজদ থেকে শয়তানের শিং বাইর হবে। তাই আব্দুল ওহাব নজদিকে এই ব্রিটিশ গুপ্তচর হ্যাম্পার এসে টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি পরে সে রীতিমতো মদিনা মসজিদে নামাজ পড়তে লাগলো এবং মুসলমানদের সাথে থাকতে লাগলো এবং দান খয়রাত করতে লাগলো এবং কোরআন শরীফ শিখে সে একজন আলেম বনে গেল। এবং সে গিয়ে বাপদল্য কার সাথে? বিন সৌদের সাথে, আর বাপদল্য আব্দুল ওহাব নজদির সাথে। তার সাথে আছে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ গোয়েন্দা বাহিনী এবং ব্রিটিশ সেনাবাহিনী। তাহারা সুকৌশলে মক্কা মদিনার যে শাসক ছিলেন শরীফ গালিব আফিন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে উৎখাত করে দিয়ে তাহারা মক্কা মদিনার শাসনভার নিলেন এবং দরিয়া প্রদেশের শাসক বিন সৌদকে এনে সে এখানে কিং বা রাজা বানিয়ে দিলেন। আর তাদেরকে অ্যাটাক করলো কে? তাদেরকে সেফ দিল কে? ব্রিটিশ সেনাবাহিনী। এবং এই আব্দুল ওহাব নজদিকে বানিয়ে দেওয়া হলো কি, যে দেশের শ্রেষ্ঠ মুফতি বা আলেম, ওনার পরামর্শে দেশ চলবে। তাই এবার শুরু হলো এই ফতুয়াবাজি। কি ফতুয়াবাজি? যে মানুষ মাজারে যায় কেন? মাজারে শিরিক হয়। তাই আব্দুল ওহাব নজদি ফতুয়া দিলেন যে মাজার শরীফগুলি সব ভেঙে ফেলাও। আর যাই কই, বুলডোজার দিয়ে সব মাজার ভেঙে ফেলা হলো। তাহারা গেল মাজার ভাঙতে। উহুদ পাহাড়ের পাদদেশে শায়িত আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহারা যখন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ ভাঙতে গেলেন, তখন বৃদ্ধ খাদেম বলল, বাবারা আপনারা কেন এই মাজার শরীফটা ভাঙেন? এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচার মাজার শরীফ। লোকজন দূর দূরান্ত থেকে আসে, জিয়ারত করে, আমরা এর হেফাজত করি। কিন্তু তারা তার কথা শুনলেন না, তারা মাজার শরীফটা ভেঙে ফেললেন। এবং নবীজির আরেক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ তারা ভেঙে ফেললেন। এবং তারা কারবালায় নবী বংশের 72 জন সদস্য, সেখানে তাদের মাজার শরীফগুলো তারা ভেঙে ফেললেন। এবং তারা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভেঙে ফেললেন। সমস্ত আওলাদের রাসূলদের মাজারগুলো তারা একে একে ভেঙে ফেললেন। তাই আমরা তাদেরকে নাম দিয়েছি বুলডোজার মৌলবী। এই বুলডোজার মৌলবীদের ফতুয়ায় তারা এই কাজটা করলেন। তারা মক্কায় কাবাঘরে আগুন দিলেন, মদিনায় ধ্বংসাত্মক হত্যাকাণ্ড তারা চালাইলেন। এবং তাহারা তায়েফে ছিল সুন্নি মুসলমান,
নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূলদের ভক্ত এবং বেশিরভাগ আওলাদে রাসূল ছিল তায়েফে। তখন তারা কি করলেন? তায়েফে এমন হত্যাযজ্ঞ চালাইলেন যে 19 দিন পর্যন্ত তাহারা তায়েফের মানুষ, নারী, পুরুষ, শিশুদেরকে মারতে লাগলেন। মেরে মেরে তারা মাঠের মধ্যে মানুষের স্তূপ দিয়ে দিলেন। তাহারা কি করলেন? মরুভূমি থেকে ডাকাত ভাড়া করে তারা তায়েফে হত্যাকাণ্ড চালাইলেন। এবং যেই আওলাদে রাসূলদের শানে, নবী পাকের শানে, নবী পাকের বংশের শানে যেসব কিতাবাদি তায়েফের মসজিদে ছিল অথবা মাদ্রাসায় ছিল, সেগুলো তারা ছিঁড়ে ফেললেন। এবং এমনকি তাহারা পবিত্র কোরআনুল কারীম পর্যন্ত ছিঁড়ে ফেললেন এবং পায়ে পিষে ফেললেন। তখন তাদেরকে আব্দুল আজিজ জিজ্ঞাসা করেছিল, তোমরা কোরআন শরীফ ছিঁড়লে কেন? তখন তারা বলেছিল যে কোনটা কোরআন আর কোনটা হাদিস আর কোনটা বই সেটা তো আমরা জানি না, কারণ তারা ছিল মরুভূমির দস্যু। তারা দস্যু বৃদ্ধি করে জীবন অতিবাহিত করত। সেই ডাকাতদেরকে এনে তাহারা সেনাবাহিনীতে ভর্তি করে তাহারা নির্বিচারে আওলাদে রাসূলদের উপরে অত্যাচার করেছিলেন এবং নবী প্রেমিকদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিলেন। এই ভ্রান্ত ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠিত হলো সৌদি আরবে। তাহারা সেখানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন এবং তাহারা বিভিন্ন বই পুস্তক কিতাবাদি লিখে তাহারা মাওলা আলীর হাদিসগুলোকে তাহারা লোপাট করে দিলেন। তারা আওলাদে রাসূলের শানে মানে যত কিতাব আছে তারা এগুলো গায়েব করে দিলেন এবং তারা কোরআনের ব্যাখ্যাকে ভুল খাতে প্রবাহিত করলেন। তাহারা উমাইয়া আব্বাসীয়দের বানানো কিচ্ছা কাহিনী এনে কোরআন শরীফে জুড়ে দিলেন এবং তাহারা মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিলেন। সেখান থেকে তৈরি হয়ে গেল ওয়াহাবি মতবাদ আর সুন্নি মতবাদ। আজ ইসলাম ধর্মের মধ্যে মতবাদের কোনো অভাব নাই। শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারিজি, লামাজাবি, উলুবিয়া, হুলুবিয়া, কেরামতির অভাব নাই ইসলামের মধ্যে। ফেরকা কেন এই ফেরকাগুলি? আল্লাহ এক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, কোরআন এক, রাসূলের হাদিসগুলো এক। আমরা একই জাতি। মহানবী বলেছেন সমগ্র মুসলমান একটা জাতি, একটা দেহের মতো, যে এক জায়গায় যদি দেহের এক জায়গায় যদি আঘাত লাগে তাহলে পুরোটা দেহই বিষাক্ত হয়, তাহার কষ্ট পায়। ওরকম কোনো মুসলমান যদি কোথাও আক্রান্ত হয় তাহলে তোমরা এরকমভাবেই কষ্ট পাইও, সহানুভূতিশীল হইও। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি মুসলমানে মারামারি। ওলিয়া উলিয়ার মাজারগুলোতে যারা শায়িত তারা সবাই মুসলমান সুফি সাধক, আর তাদের উপরে হামলা করে এক শ্রেণীর কে বোকার দলেরা, তাওহীদি জনতা নাম দিয়ে সেখানে হামলা করে। তারা জানে না যে এই হামলা কারা করেছিল। এই হামলা করেছিল কারা? ওয়াহাবিরা। সৌদি আরবে করেছিল, মদিনায় এবং অন্য অন্য আরব রাষ্ট্রগুলোতে তারা এইভাবে নির্মম নৃশংসভাবে তারা মাজার শরীফের গম্বুজগুলো ভেঙেছিল। সেই ধারাবাহিকতাই সেইখান থেকে মোল্লা মুন্সিরা শিখে এসে তাদের যেই পূর্বপুরুষ ওয়াহাবি ভ্রান্ত মতবাদে ছিল, সেই ওয়াহাবি ভ্রান্ত মতবাদ ধারণ করেই তারা এখন মাজারের উপর চড়া হয়েছে, মাজার ভেঙে ফেলছে। মাজার ভেঙে ফেলো। মাজারে কি হয়? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, হারাম খায়, জনগণের ট্যাক্স ফাঁকি দেয়, খাদ্যে ভেজাল মিশ্রণ করে, শিশু খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রণ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইয়া তারা বড় বড় বাড়ি গাড়ি করে, বিদেশে বাড়ি করে, তাদের সেদিকে নজর নাই। যে মাজারে তাদের নজর পড়ে কেন? কারণ মাজারে থাকে অসহায় মানুষেরা, পাগল ফকিরেরা, যাহাদের ঘর বাড়ি নেই, অথবা ঘরে স্থান নেই, অথবা মাথাটা একটু খারাপ, অথবা তারা অসুস্থ, অথবা তাহারা অসহায়, তাহারা মাজারে যায়। সেখানে সপ্তাহে হোক, 2 দিনে, 3 দিনে, 1 দিন হোক, তাহারা এখানে খিচুড়ি পাক হয়, বিরিয়ানি পাক হয়, বা ধনাঢ্য ব্যক্তিরা সেখানে কিছু দান খয়রাত করে তাহারা সেগুলো খায়। আর তাহাদের নজর পড়ে মাজার ভাঙার জন্য। যারা শিশু খাদ্যের মধ্যে ভেজাল মেডিসিন মিশাইয়া, রং মিশাইয়া, কেমিক্যাল মিশাইয়া শিশু খাদ্য তৈরি করে হাজার হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত হইয়া মেডিকেলে পড়ে আছে, তাহাদের ক্ষয় মোল্লা মুন্সি এই ভ্রান্ত মতবাদীদের কোনো খবর নাই। যাহারা খাদ্যে ভেজাল মিশ্রণ করে মানুষের কিডনি নষ্ট হয়, মানুষের হার্ট নষ্ট হয়, লিভার নষ্ট হয়, সেই ভেজালকারীদের তারা ধরে না। তারা কিছু খাদ্য ভেজাল মিশ্রণে তাকে ধরে না, তারা সুদ ধরে না। প্রতিটা ব্যাংক চলে সুদের উপরে, সুদ ছাড়া ব্যাংক চলে না। তারা সুদীদেরকে ধরে না, তারা বাটপার ধরে না, তাহারা ডাকাতি করে মানুষের জানমাল লুট করে নিয়ে যায়, মানুষকে হত্যা করে। তারা এগুলোর দিকে নজর নাই। তাদের নজর পড়েছে কোথায়? যে অসহায়দের আশ্রয়স্থল, যারা ভবঘুরে মানুষ,
তাদের আশ্রয়স্থল, সেখানে তাদের লুলুপ দৃষ্টি পড়েছে, সেটা ভেঙে দিতে হবে, সেটা ভেঙে দিতে হবে। কিন্তু আর কোনো কিছু ভাঙতে হবে না। ঢাকাতে লাইসেন্স করা মদের বার রহিয়াছে, নাইট ক্লাবগুলি রহিয়াছে, বিভিন্ন খারাপ জায়গাগুলি রহিয়াছে, কিন্তু তাহারা সেখানে কি করে না? হামলা চালায় না। তাদের হামলার লক্ষ্যবস্তুকে সুফি সাধকদের মাজার শরীফ। সুফি সাধকদের মাজার শরীফে যারা যায় তারা সুফিয়ানা গরানার লোকই, তারা অলিয়া উলিয়া ভক্ত, তারা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসে। অলিয়া উলিয়াদেরকে যদি ভালো না বাসে তাহলে ঈমান মুকাম্মেল হয় না। অলিয়া উলিয়ারা হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম অর্থ কি? সঠিক পথ। সেই সঠিক পথে গেলে মানুষ কামনা বাসনা লোভ লালসা আশাকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে মানুষ কি হয়? মানুষ সার্বজনীন হয়, মানুষ সৃষ্টির সাথে একাত্ম হয়, মানুষ প্রেমময় হয়। কিন্তু এখানে তাদেরকে যাইতে দিবে না। তারা সমস্ত অপকর্ম মেনে নেয়, কিন্তু এটা মেনে নেয় না মাজারে গাঞ্জা খায়, মাজারে গাঞ্জা খায়, কিন্তু মাজার প্রতিটা সরকারি অফিসে সুদ খায়। এমন কোনো সরকারি অফিস নেই, এমন কোনো চাকরি নেই যে সুদ ছাড়া, যে এটা ঘুষ ছাড়া চাকরি লওয়া যায়। সব জায়গায় ঘুষ চলে, সুদ চলে, সব জায়গায় টেবিলের নিচে দিয়া লেনদেন চলে। ভেজালে ভরে গেছে দেশ, খাদ্য দ্রব্য কিনেই যায় না, ভেজাল। ফলের মধ্যে ফরমালিন, কাপড় কিনলে কম দামি কাপড় বেশি দামি কাপড়, কম দামি কাপড় বেশি দামে বিক্রি করে দেয়, ধোঁকাবাজি করে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি পেরেশানি করে। মোবাইলে টাকা বললে সেটা টাকা কেটে নিয়ে যায়। তারা ওই দিকে কোনো খেয়াল নাই, তাদের সব খেয়াল গিয়ে পড়ছে কোথায়? মাজার শরীফে। যাহারা ধর্ম ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামায়, যারা এতিমের সম্পদ মেরে দেয়, তাহাদের প্রতি কোনো কুক্ষেপ নাই, তাহাদের প্রতি কোনো কুক্ষেপ নাই। সমস্ত রাগ হিংসা দেশ গিয়ে পড়েছে অসহায় পাগল ফকিরদের উপরে। এই পাগল, কতগুলি পাগল ফকির পিটাইয়া মারা হয়েছে। হায় হায়, এই অসহায় মানুষরা যদি আল্লাহর কাছে অভিশাপ দেয়, আল্লাহর আরশ কেঁপে যাবে। যে অসহায় না খাওয়া লোকগুলি, যাদেরকে দেখলে মায়া হয়, তাদেরকে তারা পিটাইয়া মারে। হে মানুষ, জনগণ, তোমরা কি এখনো বুঝো না যে আসলে এইসব পাগল ফকিররা কারো কোনো ক্ষতি করে না? তারা তাদের দেশে আছে, তোমরা তোমাদের দেশে থাকো। তোমরা এগুলো কেন করো? এই ভ্রান্ত ওয়াহাবি মতবাদ, সেই বইটি যদি আপনারা পেতে চান, কনফিউশন অফ ব্রিটিশ স্পাই, এই বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, অথবা আপনারা হাকিকত কিতাবেবি প্রকাশনী তুরস্কের সেটা ওয়েবসাইটে এই বইটি দেওয়া আছে, আপনারা নিতে পারেন। ভ্রান্ত ওয়াহাবি মতবাদ, ভয়ঙ্কর ওয়াহাবি মতবাদ নামে কতগুলো বই, টিকা টিপ্পনী, সংযোজনী সব প্রকাশিত হয়েছে, বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। আপনারা যোগাযোগ করলে প্রত্যেকের দুয়ারে দুয়ারে আমি বইটি নিয়ে দিয়ে দিব। তারপর আপনারা ক্ষান্ত হন, শান্ত হন, অলিয়া উলিয়াদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। আমরা এমন একটা বাংলাদেশ চাই, শান্তি, সার্বভৌমত্ব, সার্বজনীনতা। এখানে হিন্দুরা পূজা করবে, এখানে বাউলরা গান গাইবে, এখানে মসজিদে আজান হবে, এখানে সর্বধর্মের লোক, সর্বজাতির লোক সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। আমরা কারো প্রতি কোনো কুক্ষেপ করব না, কারো প্রতি হামলে পড়ব না, কারো মতে, কারো স্বাধীন মতে আমরা বাধার সৃষ্টি করব না। তাহলে নিয়ে একটা গণতান্ত্রিক দেশ। আমরা যদি আরেকজনের মতামতকে চেপে ধরি, তাহলে আমরা গণতন্ত্রের ধবজাদারি কি হলাম? হে ছাত্র ভাইয়েরা, তোমরা দেশ রক্ষা করবে, কিন্তু তোমরা এগুলো করো কেন? দেশে তো সব থাকবে, সমস্ত ধর্ম বর্ণের সমস্ত মতাদর্শের লোক থাকবে। তাহলে না সেটা দেশ, যেখানে একটা দেশ, একটা মতের লোক থাকবে, আর সবাইকে মারপিট করা হবে, তাড়িয়ে দেওয়া হবে, সবাই গলা চেপে ধরা হবে। তাহলে সেটা কি দেশ হলো? সেটা কি গণতান্ত্রিক দেশ হলো? সেটা তো এক নায়কতন্ত্র দেশে হয়ে গেল। সকলে যারা ধৈর্য সহকারে আমার আলোচনা শুনেছেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই রাখলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।